আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। চায়ের সাথে গরম গরম পাকোড়া শুনলেই জিভে জল এসে যায়। তাহলে আর দেরি কেন, হাতের কাছে সবজি দিয়েই তৈরি করে ফেলুন সবজি পাকোড়া। সবজি পাকোড়া করতে আমি নিয়েছি 1 কাপ ফুলকপি। ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ মটরশুঁটি, 1 কাপ আলু, 1 কাপ পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে ফুলকপি ডাঁটার সাথে যে পাতাটা থাকে, সেই পাতাটা আমি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়ো, চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন, 1টি ডিম, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচের কম মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতন লবণ। এখানে কাঁচামরিচও দিতে পারেন। এরপরে একটি বলে সবগুলি সবজি এবং মশলা দিয়ে ময়দা দিয়ে আমি মেখে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। তেলটা গরম হয়ে গেলে বড়ার আকারে তেলের মধ্যে পাকোড়াগুলো ছেড়ে দিব। যে কোনো আকারে বানানো যায়, গোল চ্যাপ্টা, তবে আমার কাছে গোলটাই সুন্দর লাগে। উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব। এই পাকোড়াটা খেতে ভীষণ মজা হয়, কিন্তু বানাতে খুবই সহজ। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, তো এই পাকোড়াটা তো অবশ্যই বাচ্চারা পছন্দ করবে এবং খাবে। তো সবজিটাও খাওয়া হয়ে গেল। এখানে যেহেতু 3-4টা সবজি আছে, তো একসাথে সেই পাকোড়ার সাথে সবজিটাও বাচ্চাদের খাওয়া হয়ে গেল। বাদামি করে ভেজে তেলের থেকে ছেঁকে পাকোড়াগুলো তুলে নিব। এই পাকোড়াটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। গরম গরম পাকোড়া অসাধারণ মজা। খেতে শুরু করলে শুধু খেতেই থাকবেন, থামানো যাবে না, এতটা মজার হয় এই পাকোড়াটা। হয়ে গেল আজকের সুস্বাদু একটি পাকোড়া। যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আমি যেই সবজি দিয়েছি এটা দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সবজি দিয়েই এটা করা যেতে পারে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।